ফুলি, বলি ও ফুলি, কই গেলি মা আমার? দত্তগিন্নির চিৎকারে আশেপাশের সব এও স্ত্রীরা বকম বকম করে উঠল। দত্তগিন্নির মেজোজা বলে উঠল, কিছু মনে করো না দিদি, তুমি কিন্তু মেয়েকে বড্ড বেশি মাথায় তুলে রেখেছো বাবু। বিয়ে হলে ওই মেয়ের শাউরি যে কি করবে ওরে নিয়ে। সঙ্গ দিল বাকি এও স্ত্রীরা। দত্তগিন্নি একটু অপ্রস্তুত হয়েই আনন্দ নাড়ু বানাতে বানাতে উঠে পড়ে যাকে বলল, তুই একটু দেখ না মেজো নাড়ুটা, মেয়েটা কোথায় গেল একটু দেখি আমি। যখন থেকে শুনেছে ওর বিয়ে হবে ও ঘরেই থাকছে না, আমার কাছেও আসছে না মেয়েটা, খুব অভিমানী তো। দত্তগিন্নি চলে যেতেই বসাক গিন্নি ঠোঁট বেঁকিয়ে বলল, ঢং দেখে আর বাঁচি নে বাপু, আমরা যেন মেয়ের বিয়ে দেখি নাই কো। বলে 10 বছর হয়ে গেছে, ওই মেয়ে কি এখন খুকি? এত আল্লাহ দিচ্ছ তো বুঝবে। বিয়ে বাড়ির কলকাকলিতে ওই অবাধ্য মেয়ের আলোচনায় উঠে আসতে লাগলো বারবার। আর বারবারই ঠিক কতটা কপালে কষ্ট আছে ওই মেয়ের শ্বশুর শাশুড়ি আর বরের, সে কথা নিয়েই চলল হাসি তামাশা। মহামায়া চারিদিকে খুঁজেও যখন মেয়েকে না পেয়ে বাগানে নামলো, তখন বিকেল গড়িয়ে গিয়েছে। ফুলি, কোথায় গেলি মা? বলতে বলতে দেখলো বাগানের একদম শেষে পেয়ারা গাছটার তলায় এক মাথা কোঁকড়া চুল পিঠের ওপরে ফেলে হাঁটুতে মুখ গুঁজে বসে আছে ফুলি। মহামায়ার বুকটা কেঁপে উঠল। এই ছোট্ট একরত্তি মেয়েটাকে কিভাবে পাঠাবে সে শ্বশুর বাড়ি? ভারী বুক নিয়ে মহামায়া এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই অভিমানে সেই হাত ঠেলে সরিয়ে দিয়ে ফুলি বলল, আমি মরতে যাব না। আমার পুতুলগুলো, আমার রান্না বান্নার জিনিসগুলো, আমার খেলা ঘরটা ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা। মহামায়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। মারে, যদি পারতাম তোকে সারা জীবন বুকে আগলে রাখতাম আমি, কিন্তু মেয়েদের যে পাঠাতেই হয় মাগো। ফুলি মাকে জড়িয়ে ধরে বলল, কাকিমা যে বলল আমি দুষ্টামি করলে শাওরি আর বর আমাকে মারবে, আমি যাব না মা। মহামায়া কেঁপে উঠল। এত ছোট মেয়েটার মনে এমন ভাবে বিষ ঢেলেছে মেজ। এত লক্ষ্মী তিতিমের মতো মেয়েটাকে কেউ মারতে পারে তাই? আর আমি আছি না, কে দেয় আমার মেয়ের গায়ে হাত আমি দেখব ক্ষণে। মায়ের রণচণ্ডী রূপ দেখে ফুলি খিলখিল করে হেসে উঠে মাকে জড়িয়ে ধরল। সত্যি? পরম নির্ভরতায় মুখ গুঁজল মায়ের বুকে। মহামায়াও মেয়েকে জড়িয়ে নিল। আরো একবার মেয়ের গায়ের গন্ধটা নাক ডুবিয়ে তুলে নিল নিজের বুকের ভিতরে। কি জানি আবার কবে মেয়েকে পাবে এভাবে। আকাশের সদ্য ওঠা চাঁদটা সাক্ষী রইল মা মেয়ের এই পরম পবিত্র মুহূর্তের। মহামায়া মেয়েকে জড়িয়ে ধরে ঘরে ঢুকতেই ঘরের সব এও স্ত্রীরা কলকল করে উঠল। মেজোজা বলল, দিদি, তুমি যা আদিক্ষেতা করছো মেরে নিয়া তার বলার কথা না। বলি, আমরা আসি নে বাপের বাড়ি থেকে, আমরা করছি নে ঘর, সব মেয়েরই যেতে হয় একদিন। তুমি এমন করলি তোমার মেয়ের আরো খারাপ লাগবে না? তার থেকেও বড় কথা, ভগবান না করুন, যদিও সৌর বাড়ি করা হয় তখন এই সোহাগী মেয়ে মেনে নিতে পারবি তো? এতক্ষণ মহামায়া চুপ করে থাকলেও এবার মুখ খুলল সে। মেজো, তোরও একখান মেয়ে আছে, ভুলে যাস না। আজ আমার ফুলি চলে যাবে বলে আমার যতখান বুকটা পুড়ছে, কাল কিন্তু তোরও এই অবস্থা হবে। তাই বলছি, এসব আকথা কুকথা বলিস না। আনন্দ করে আমার আনন্দময়ীরে যেতে দে। ভগবান রে বল যেন আমার ফুলি খুব খুশি থাকে, খুব ভালো থাকে। মেজোজা সাবিত্রীর মাথাটা নিচু হয়ে গেল।
অদূর ভবিষ্যতের কথা ভেবে বুকটা কেঁপে উঠল। ঠিক এই সময় পাশের ঘর থেকে ভেসে এলো চরম উলুধ্বনি। স্ত্রী বানানো হয়ে গিয়েছে। বিয়ের মতো গুরুগম্ভীর বিষয় বোঝার বয়স না হওয়ায় ছোট্ট ফুলিও দৌড়ে ওই ঘরে চলে গেল কি মজা হচ্ছে সেটাই দেখার জন্য। কোথা দিয়ে যে বিয়ের দিনটা কেটে গেল ঝাপসা চোখে মহামায়া বুঝে উঠতে পারল না। দেখতে দেখতে ছোট্ট লাল চেলি পড়া ফুলি তার 20 বছর বড় স্বামীর সাথে মায়ের আঁচলে 3 মুঠো চাল দিয়ে জন্মের ঋণ শোধ করে বেরিয়ে পড়ল অজানা অচেনা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মহামায়া এতক্ষণ কোনো রকমে নিজের অবাধ্য শরীরটাকে দাঁড় করিয়ে রাখতে পারলেও মেয়ে বেরিয়ে যেতেই সে লুটিয়ে পড়ল মাটিতে। সাবিত্রী ছুটে গেল। দিদি গো! এই বলে সে মাথার কাছে বসে কোলে তুলে নিল সারাদিন না খেয়ে থাকা, চোখের কোণে জল শুকিয়ে যাওয়া মহামায়ার মাথাটা। এই হয়তো সেই অপত্য টান যা সব হিংসা ভুলিয়ে দুই যাকে একই সুতোয় বেঁধে রাখে। ফুলি রাস্তায় যেতে যেতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। যখন প্রচুর উলুধ্বনিতে আর শঙ্খের আওয়াজে তার ঘুম ভাঙল, সে দেখল একদল অচেনা মানুষ আর একটা সম্পূর্ণ অচেনা বাড়ি। ফুলি বুঝতেও পারল না কখন যেন সে ভ্যাঁ করে কেঁদে ফেলল। আর কেঁদে উঠতেই কে একজন বয়স্ক মানুষ এক মাথা ঘোমটা দিয়ে এগিয়ে এসে মুখটা বেঁকিয়ে বলে উঠল, আহ, হচ্ছেটা কি? বলি এসো তো খুব কম বয়সে না? তা বাসা জানো না নতুন সংসারে গিয়ে কাঁদদি নাই? অমঙ্গল হয় বলি মায়ে কি কিছুই শিখায় পাঠায়নি গো? ফুলি ধমক খেয়ে চুপ করে গেল ভয়ে। ডাগর চোখে চেয়ে ভাবতে থাকলো, মা তো আমাকে এমন করে বকতো না। আমি তো শুধু কেঁদেছি, দুষ্টুমি তো করিনি। তাহলে মা যে বলেছিল এই বাড়িতে আমি আরো একটা মা পাবো, আমাকে খুব আদর করবে, ভালোবাসবে, কোথায় তাহলে সেই মাটা? ছোট্ট ফুলির অবাক হওয়ার তখনও আরো অনেক বাকি ছিল। যখন ওই ছোট্ট ছোট্ট হাতে ল্যাটা মাছটা ধরিয়ে দিল কাকে কলসি দিয়ে, ফুলি শুধু একবার হাত থেকে মাছটা ফেলে দিতেই শাশুড়ি ক্ষণক্ষণে গলায় বলে উঠেছিল, আহ, মা দেখছি কিছুই শেখায়নি। এত বড় মাইয়া মাছ ধরিতে পারে না, সংসার ধরি রাখবে কেমনে? বলি অবাবধন, তোর এইভাবে কপালটা পুড়ল রে। ফুলি তখন কিছু বলতে পারেনি, কেবল মাথাটা নিচু করেছিল। ছোট্ট মেয়েটার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ খাবার না দিয়ে যাওয়ায় বা খেতে না ডাকায় যখন ফুলি খিদের জ্বালায় নিজেই গিয়ে রান্নাঘরে দাঁড়ায়, তখন শুধু শাশুড়ি না, বাকি যারা ছিল সবাই ফুলিকে কঠিনভাবে বলে ঘরে চলে যেতে। ফুলি বোঝে এর উপর আবার খিদের কথা যদি সে বলে তাহলে হয়তো আরো কথা শোনাবে, তাই সে আস্তে আস্তে ঘরে চলে যায়। একসময় বাচ্চা মেয়েটা না খেয়েই ঘুমিয়ে পড়ে। খাবার নিয়ে অনেক রাতে ফুলির ননদ এলেও বৌদিকে ঘুমোতে দেখে সে খাবার নিয়ে চলে যায়। সুখের সন্ধানে শ্বশুর বাড়ি গিয়ে প্রথম দিন থেকেই ফুলির শুরু হয় কঠোর বাস্তবের সাথে সাক্ষাৎ। দিন কাটতে থাকে, কিন্তু ফুলি দিন দিন বুঝতে শেখে কাকে বলে সংসারের জাতা কল। ক্রমে ক্রমে শ্বশুর বাড়ি থেকে সবাই মিলে তাকে হাবে ভাবে কিংবা সরাসরি বোঝাতে শুরু করলো কিভাবে তাকে কেউ কিছু না শিখিয়েই এ বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে সে কতটা অপদার্থ। ভোর হতেই উঠোনে গুল ভেঙে উনুন সাজানো, তারপর শাশুড়ি আগুন ধরিয়ে দিলে ছোট ছোট হাতে রান্না করা,
খাবার গোছানো, রান্নাঘর পরিষ্কার করা সব করতে হতো ছোট্ট বউটাকে। এ বাড়ির বউ হয়ে ফুলি ভুলতেই বসলো তার বাপের বাড়িতে তার মা তাকে হাতে লেগে যাবে বলে জলটুকু গড়িয়ে খেতে দিত না। সে ভুলতেই বসলো মায়ের আদর করে কাছে টেনে মাথায় তেল ঢেলে সিথি কেটে বেড়া বিনুনি বেঁধে দেওয়া। সে আরো ভুলতে বসলো তার বই পড়ার শখ। কত শত বই এনে দিতেন বাবা ওকে, ও পড়তে ভালোবাসে বলে। আর এই বাড়িতে এসে একদিন বইয়ের তাক থেকে একটা বই টেনে নামিয়ে দুপুরে সবাই ঘুমিয়ে যাওয়ার পর মাদুর বিছিয়ে শুয়ে শুয়ে মনের আনন্দে বইটা পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। আর তার ফলস্বরূপ শাশুড়ির হাতের মার পর্যন্ত খেতে হয়েছে তাকে। তারপর থেকে ফুলি আর বইয়ের দিকে ফিরেও তাকায় না। ছোট্ট মানুষটা সারাদিন ছোট্ট ছোট্ট হাতে ঘরের সমস্ত কাজ করে সন্ধে থেকেই ক্লান্ত হয়ে ঘুমে ঢুলে পড়ে। শ্বশুর বাড়িতে বাড়ির বউয়ের কেই বা এত খবর নেবে, তাই বেশিরভাগ দিনই ফুলি না খেয়েই ঘুমিয়ে রাত কাটায়। তবে এভাবে তো আর খুব বেশি দিন চলতে পারে না। ফুলিও পারল না, জ্বরে পড়ল সে। মা, মা গো, তুমি কোথায় মা? ধুম জ্বরে হাজার কোঁকালেও শাশুড়ির মুখ বেঁকিয়ে গঞ্জনা ছাড়া আর কিছুই মিলল না। ঢং, আমাকে যেন কখনো জ্বর হয়নি কো, এসেন রাজার কন্যে। ও বাড়ি খবর পাঠানো তো দূরস্থ। এভাবে দিন যেতে থাকলো। 3 দিনের দিন ভোরবেলায় ফুলির উঠল শ্বাসটান। ওই ভোরবেলায় বাড়ির বউয়ের জন্য কারো জেগে থাকার কথা নয়, কেউ জেগেও ছিল না। অভাগী শেষ একবার মা, মা বলে ডেকে উঠে তলিয়ে গেল চির ঘুমে। চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অভিমানের জল। ওদিকে ফুলির বাপের বাড়িতে মহামায়া ঘুমের মধ্যেই কেঁপে উঠল। মা, আরে, মা বলে ডাকল না কেউ? মাতৃ হৃদয় সবই বোঝে। মহামায়াও বুঝল কিছু একটা হয়েছে। বিভাস দত্ত ঘুম থেকে উঠতেই মহামায়া ওর পায়ে পড়ে গেল। আপনি আপনি একটি বারের জন্য আমারে নিয়ে চলেন না, মেয়েটারে দেখেই রওনা দেব। দয়া করে নিয়ে চলেন। কতদিন হয়ে গেল মেয়েটারে দেখিনি। মা আমার কি করছে কে জানে। বিভাসবাবু যতই বোঝান যে মেয়ের শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়াটা ভালো দেখায় না, ঠিক ততই মহামায়া আরো কান্নাকাটি শুরু করে। আপনার দুটি পায়ে পড়ি, আমারে একবার নিয়ে চলেন। আমার মনটা আজ বড় কুড়াচ্ছে। মেয়েটারে না দেখে আমি যে আর থাকতে পারছি না। শেষে কোনোভাবেই বোঝাতে না পেরে বিভাসবাবু রাজি হলেন। গরুর গাড়ি জোগাড় করে সেটাই চেপে যখন তারা মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছালো, তখন বিকেল গড়িয়ে গিয়েছে। হঠাৎই মহামায়া দেখল পথে বেশ কিছু মানুষ একটা খাটিয়া কাঁধে বল হরি হরি বল বলতে বলতে চলেছে। মহামায়াদের গরুর গাড়ির পাশ দিয়েই সব যাত্রাটি যাচ্ছিল। কি মনে হতেই ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে দেখল খাটিয়ার পাশ দিয়ে বেরিয়ে এসেছে একটা হাত, ছোট্ট একটা হাতের পাতা, আর সেই পাতায় একটা জন্ম চড়ুল। পুলি রে, ও পুলি, মা আমার পুলি রে, ও পুলি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়ল রাস্তায়। বিভাসবাবু কোনো রকমে গাড়ি দাঁড় করিয়ে নামতে নামতে মহামায়া দৌড়ে চলে গেল সব যাত্রীদের কাছে। মহামায়াকে দেখে দলের সামনের একজন মাথা নিচু করল। মহামায়া তার কাছে গিয়ে ছেলেটার কাঁধ দুটো ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হয়েছে আমারে বলো, কারি নিয়ে যাচ্ছ তোমরা? আমার মেয়ের হাতের জন্ম চিহ্ন এর হাতে কেন? সুবল নামের সেই মানুষটা বলল,
ফুলি আর নেই গো মা। জামাইয়ের এহেন কথা শুনে মহামায়া আর দাঁড়িয়ে থাকতে পারল না। ওদিকে সুবলের ইশারায় সবাই খাটিয়া মাটিতে নামিয়েছে। এবার মুখ থেকে ঢাকা সরাতেই বেরিয়ে এলো ফুলির কোঁকড়ানো চুলে ঘেরা মিষ্টি মুখটা। মহামায়া স্থান কাল ভুলে ঝাঁপিয়ে পড়ল মেয়ের ওপর, চিৎকার করে বলে উঠল, মারে, কি হলো রে মা? আমার কি হয়েছিল তাও তো জানলাম না রে মা। ও মা, ওঠ না সোনা, ওঠ না। তোকে আর কোথাও যেতে দেব না রে মা। একটিবার ফিরে আয় আমার বুকে। বিভাসবাবু এবার এগিয়ে এসে চেপে ধরলেন জামাইয়ের কাঁধ, বললেন, তোমার হাতে তুলে দিয়েছিলাম আমাকে লক্ষ্মী পিটি বেড়ে, একটা বছরও রাখতে পারলে না। না পারলি দিয়া চাইতে আমাকে বাড়ি মাথায় করে রাখতাম মিয়ারে, বাইরে ফেলাই রে। এতক্ষণ মহামায়া বিলাপ করছিল। এবার হঠাৎই সোজা হয়ে উঠে দাঁড়ালো সে, দুহাত প্রসারিত করে বলল, মারে, আমি মন্তর তন্তর জানি না রে, কিন্তু আজ এই প্রকৃতির কাছে চাইতাছি তুই ফিরে আয়। কি হয়েছে তোর, আমারে বল। ঠিক এই সময় চারপাশে একটা হাওয়া উঠল। মহামায়ার কথা শেষ হওয়ার আগেই সেটা পরিণত হলো ঝড়ে। পথের পাশে একটা গাছ হাওয়ার দাপটে ওলট পালট হয়ে আছড়ে পড়ল পথের মাঝে। শ্মশান যাত্রীদের সবাই পরিস্থিতি বেগতিক বুঝে ভয়ে এদিক সেদিক পালিয়ে বাঁচল। ফুলির বড় পালালো। এরপর বিভাসবাবু আর মহামায়া দেবী কিভাবে তাদের মৃত সন্তানের দেহটা নিয়ে বাড়ি ফিরল সেটা বরং নাইবা বললাম। অনেক রাতে বাড়ি ফিরতেই যখন সাবিত্রী এগিয়ে এলো ফুলি কেমন আছে জানার জন্য, তখনই মহামায়া ফেটে পড়ল। তোর পোড়া মুখের কথাই সত্যি হলো রে মেজো? খুশি তো এবার? আমার মেয়েটা আর ফিরবে না রে। তুই খুব খুশি হয়েছিস তো মেজো? বল আমার একবার বল না। এমন কিছু যে ঘটতে পারে এ তো কেউই ভাবেনি। সাবিত্রীর আপাদ মস্তক কেঁপে উঠল। যায় যেরকম হয় সেরকম কিছু সমস্যা থাকলেও ফুলিকে যথেষ্ট ভালোবাসত সাবিত্রী, কখনো চায়নি যে ফুলির ক্ষতি হোক। এরপর যখন ফুলির দেহ গাড়ি থেকে নামানো হলো, পাড়া শুদ্ধ লোক ঘুম থেকে উঠে ওদের বাড়িতে এসে জড়ো হলো। সবার কান্নার আওয়াজে ভারী হয়ে উঠল বাতাস। যখন আলতা সিঁদুর লাগানোর পর ফুলিকে নিয়ে যাওয়া হলো, মহামায়া আর সহ্য করতে পারল না, জ্ঞান হারালো। মহামায়াকে তুলে বিছানায় শুইয়ে সাবিত্রীর ওপর দায়িত্ব দিয়ে ফুলিকে নিয়ে সবাই শ্মশান যাত্রা করল। জ্ঞান হারা মহামায়া জানতেও পারল না তার প্রাণের ধন, তার আদরের ফুলি, যে একটু বকা খেলেও ঠোঁট ফোলাতো, যার আগুন জ্বালাতেই ভয় করত, সে আজ নিজেই আগুনে নিজের পার্থিব শরীর সমর্পণ করতে এগিয়ে চলেছে সবার কাঁধে চড়ে। অনেক রাত। মহামায়া তখন বিছানায় শুয়ে আছে, পাশে সাবিত্রী। হঠাৎই বিছানার পাশের খোলা জানলাটার দিক থেকে আলতো স্বরটা ভেসে এলো, মা। মহামায়ার চোখ খুলে গেল। কে ডাকলো? ফুলি না? সাবিত্রীর হাতটা অতি সন্তর্পণে নিজের গায়ের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালো মহামায়া। আস্তে করে দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বেরিয়েই দেখলো একটা কোঁকড়া চুলের আবছা অবয়ব দাঁড়িয়ে ঠিক বারান্দায়।
মহামায়াকে বেরোতে দেখে সেই অবয়বটাও সিঁড়ি বেয়ে নিচের দিকে হাঁটতে শুরু করল। মহামায়াও কোনো কিছু চিন্তা না করেই এগোতে লাগলো মেয়ের পিছন পিছন। এভাবে আস্তে আস্তে দুইজনে এসে দাঁড়ালো বাগানে। মহামায়া বলল, একটাবার আমার কাছে আয় মাগো, একটাবার বুকে জড়াই তোরে। ফুলির অবয়ব ঘুরে দাঁড়ালো। তারপর অনেক দূর থেকে আসা গলার আওয়াজে বলল, আমাকে আগুন ছুঁয়েছে মা, বড় জ্বালা শরীরে, আমাকে স্নান করিয়ে দাও না একবার। আচ্ছা তুই চল, আমি তোরে পুকুরে স্নান করিয়ে দিয়া যাবার, সেই ছোট্টবেলার মতো। মা মেয়ে এগিয়ে চলল পুকুরের দিকে। যখন মেয়ের পিছন পিছন মহামায়া আস্তে আস্তে পুকুরের জলে নেমে যাচ্ছে, তখন বাড়ির বাকি সকলে ঘুমিয়ে। এই মহামায়ার এহেন কাজকে বাধা কেউ দিতে পারল না। এভাবে যখন মাঝ পুকুরে মহামায়া ফুলির আলিঙ্গনে ছটফট করছে, তখন কেউ জানতেও পারল না। ভোর হতেই শ্মশান থেকে সবাই ফিরে এলো। সাবিত্রী ঘুম থেকে উঠেই দেখল মহামায়া নেই, কিন্তু সে বেশি কিছু না ভেবেই উঠে শ্মশান যাত্রীদের দলকে চা জল দিতে ব্যস্ত হয়ে পড়ল। বেলা বাড়তেই বাড়ির গুরুদেব এলেন। খবর পেয়ে বাড়িতে ঢুকেই উনি কিছুক্ষণ চোখ বন্ধ করে বললেন, আচ্ছা মহামায়া কোথায়? ওকে দেখছি না কেন? ওকে ডাকো, ওকে ডাকো, খুব বিপদ ওর সামনে। গুরুদেবের কথা শুনে সবাই চারিদিকে খোঁজ শুরু করলেও মহামায়াকে কোথাও পাওয়া গেল না। হঠাৎই সাবিত্রীর কি মনে হতেই সে পুকুর পাড়ে গিয়ে দেখে মহামায়ার দেহটা ভাসছে। প্রচন্ড ভয় চিৎকার করে উঠে মাটিতে পড়ে যায় সাবিত্রী। চিৎকার শুনে সবাই ছুটে গিয়ে সর্বনাশটা দেখতে পায়। মহামায়াকে পুকুর থেকে তুলে আনার পর গুরুদেব এসে বসে তার নিথর শরীরের মাথার কাছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন তিনি। তারপর একটা সময় চোখ খুলে বলেন, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। শুরু হয়ে গিয়েছে সর্বনাশ। তোমরা যখন আমাকে খবর দাও তখনই সম্ভাব্য মৃত্যুর সময় জানিয়েছিলে। আমি তখনই গণনা করে বুঝেছিলাম ত্রিপাদ দোষ পেয়েছে তোমাদের মেয়ের শরীর, তার উপর বাচ্চা মেয়েটা অনেক অতৃপ্ত বাসনা নিয়ে মরেছে, তাই তার মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেই কারণে আমি যখন এলাম সবাইকে দেখতে পেলেও মহামায়াকে না দেখে উতলা হয়েছিলাম, তাই তো খুঁজতে বলেছিলাম তোমাদের। বিভাসবাবু কান্না ভেজা গলায় কেমন উন্মাদের মতো বলে উঠলেন, গুরুদেব, গুরুদেব, আমার তো আর কেউ রইল না। এতদিন বারণ করেছিলেন শুনেছি, কিন্তু এখন আর আমারে আটকাতে পারবেন না। দয়া করে আমাকে আপনার স্বর্ণটা নিন, নাহলে আমিও আমার স্ত্রী মেয়ের কাছে চলে যেতে ইচ্ছুক। তোমার কি মনে হয় সংসার ত্যাগ করলেই তুমি শান্তি পাবে? এত সোজা? সংসারে থেকে শান্তি খোঁজো হে। তোমার মেয়ে বউ এখানেই আছে, কোথাও যায়নি। যদিও এক্ষেত্রে এটা তোমাদের জন্য ভালো না, শুধু তোমরা কেন, এই গ্রামের মানুষদেরও সমূহ বিপদ। এই আত্মা এত সহজে কাউকে ছাড়বে না, তাই খুব সাবধানে থাকতে হবে সবাইকে। গ্রামের আরো যারা উপস্থিত ছিল তারা কানা ঘোষা শুরু করতেই গুরুদেব বললেন, শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত কেউ সন্ধ্যার পর বাইরে থাকবে না একা একা। খুব দরকার পড়লে একসাথে দল বেঁধে বেরুবে। মহামায়ার দেহ খাটিয়ায় তোলার সময় কেউ খেয়াল করল না। একটা ছোট্ট চুড়ি মহামায়ার হাত থেকে পড়ে গেল পুকুরের পাড়ের মাটিতে। সবাই যখন তার দেহটা নিয়ে বাড়ি থেকে বেরোলো, সাবিত্রী তখন ছুটেই নিজের ঘরে প্রবেশ করল। জামা কাপড় গোছাতে শুরু করলো সে। গোছানো হয়ে গেলে মেয়েকে দিয়ে একটা চিঠি লিখিয়ে বালিশের ওপর রেখে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ল বাড়ি থেকে।
চৌকাঠ পেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাত জোর করে সাবিত্রী বলল, দিদি গো, ক্ষমা করো, আর এত ভয় সহ্য করি থাকতে পারলাম না গো। তবে জাতি জাতি কই যাই, তোমাদের ক্ষতি চাইনি গো। যাই যায় যেমন হিংসা হয় তাই ছিল আমার, তার বেশি কিচ্ছু না। বিশ্বাস করো, আমার দোষ নিও না গো দিদি, পারলে ক্ষমা করো, ক্ষমা করো আমায়। সাবিত্রী খেয়ালও করল না উঠোনের মাটি থেকে একটা অদ্ভুত কিছু আস্তে আস্তে উঠে আসছে মাটি সরিয়ে। সে চলে যাওয়ার কিছু সময় পর সবাই ফিরে এলো মহামায়াকে দাহ করে। এক বাড়িতে পরপর দুটো মৃত্যু। গতকাল থেকে টানা এসব চলায় কারোরই আর অবস্থা রইল না কিছু ভাবার। সবাই স্নান করে এসে কিছু মুখে দিয়েই গভীর ঘুমে তলিয়ে গেল। সন্ধ্যা হয় এমন সময় গুরুদেব হঠাৎই শুনলেন একটা কেমন অদ্ভুত খসখস আওয়াজ আসছে বাগানের দিক থেকে। সেই সাথে একটা গোঙানির মতো শব্দ শোনা যাচ্ছে না? কিছু একটা চিন্তা করে গুরুদেব দরজা খুলে বেরিয়ে এলেন বাগানে। কি হচ্ছে দেখার জন্য এক পা দুপা করে এগোলেন। প্রথমে কিছুই দেখতে পেলেন না। এদিক ওদিক নজর ঘোরাতেই সামনের একটা পেয়ারা গাছের নিচে উনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। মাটি থেকে একটু ওপরে ভেসে রয়েছে এক অদ্ভুত অবয়ব, যার সর্বাঙ্গ পোড়া, চোখ দুটো অদ্ভুতভাবে চলছে। ওই অমানবিক গোঙানির শব্দটা যে তার মুখ থেকে নির্গত হচ্ছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এই ঘটনা দেখে একেবারে স্থির হয়ে গেলেন গুরুদেব। এ কি করে সম্ভব? দাহ হয়ে যাওয়ার পর আত্মা নিজের বাড়ির চারপাশে ঘোরে, এটা তো জানতাম, কিন্তু তখন আত্মার এত শক্তি থাকে না যে সে দেহ ধারণ করবে বা আওয়াজ শোনাতে পারবে। তার উপর ফুলি ছিল ছোট মেয়ে, মহামায়া যুবতী। কিন্তু এই অবয়বের সাথে তো ওদের কারোরই চেহারা মিলছে না। এ তবে কে? এত ভয়ঙ্কর জিনিস এলো কি করে এ বাড়িতে? এসব ভাবতে ভাবতেই গুরুদেব একটু অন্যমনস্ক হয়েছিলেন। হঠাৎই দেখলেন ওই অবয়ব একেবারে ওনার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। গুরুদেবের মুখের একেবারে কাছে মুখ নামিয়ে এনে ওই ভয়ঙ্কর অবয়ব আরো ভয়ঙ্কর গলায় বলে উঠল, পালিয়ে যা, বাঁচতে যদি চাস পালা, আমার থেকে কারোর নিস্তার নেই, কারো না। তোর হাতের ওই কবজের জন্য তুই আজ বেঁচে গেলি, কিন্তু এরপর আর আমার সামনে পড়লে বাঁচবি না, পালা। গুরুদেব ততক্ষণে বিড়বিড় করে বীজ মন্ত্র আওড়াতে শুরু করেছেন। একটু পরেই সেই অশরীরী প্রচন্ড ছটফট করতে করতে মিলিয়ে গেল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না গুরুদেব। এক রাশ চিন্তা নিয়ে বাড়িতে ঢুকলেন। এদিকে বাড়িতে সবাই উঠে পড়েছে। সবাই যেন কিছু একটা নিয়ে খুব চিন্তিত। গুরুদেব এগিয়ে যেতেই বিভাসবাবু বললেন, কি শুরু হলো আমাদের বাড়িতে গুরুদেব? কি হতেছে এসব? মাথা ঠান্ডা করে আগে বলো দেখি কি হয়েছে। আমার ভাইয়ের বউ সইলা গেছে মেয়েরে নিয়া বাপের বাড়ি। সর্বনাশ, এ তো খুব খারাপ হলো। অপঘাতে মৃত্যুর বাড়ি থেকে যে শ্রাদ্ধ শান্তির আগে কাউকে কোথাও যেতে নেই, বৌমা একই কাজ করে বসলো। এবার তো তার বাপের বাড়ির মানুষেরও বিপদ বাড়বে। কি রকম বিপদ গুরুদেব? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? তোমার মেয়ে ত্রিপাদ দোষ পেয়েছে বিভাস, আর তোমার বউ একপাদ দোষ পেয়েছে, কিন্তু সে অপঘাতে মারা গিয়েছে। তাই দুই খারাপ লক্ষণ। ত্রিপাদ দোষ পাওয়ার কারণে তোমার মেয়েই তোমার বউকে টেনে নিয়েছে। কিন্তু সমস্যাটা হলো, এই টেনে নেওয়ার খেলা এখানেই থামবে না। এ বিষয় অনেক গভীর। মানুষটা একেই কন্যা স্ত্রী হারা। তার মাথায় এসব জটিল কথা ঢুকল না। সে কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল গুরুদেবের দিকে। গুরুদেব তার মনের ভাব বুঝতে পেরে নিজেই বললেন, ব্যাপারটা বেশ গভীর।
সবটা ব্যাখ্যা করলে তুমি বুঝবে না, তাই যতটা পারি তোমার বোঝার মতো করে বলছি শোনো। আসলে সব দিন মানুষের মৃত্যুর জন্য শুভ নয়। বার, তিথি ও নক্ষত্রের সংমিশ্রণে মৃত্যুর সময়কাল অনুসারে একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ এবং চতুষ্পাদ দোষ প্রাপ্ত হতে পারে। সহজভাবে বললে বলা যাবে, বারের জন্য একপাদ দোষ, তিথির জন্য একপাদ দোষ এবং নক্ষত্রের জন্য দ্বিপাদ দোষ হয়। এখন মৃত্যুর সময় দেখতে হবে কোন কোন দোষ পেয়েছে। যেসব দোষ পাবে সেগুলোকে যোগ করে তার মৃত্যুর দোষ বার করতে হবে। যেমন বার ও তিথির দোষ হলে দ্বিপাদ, বার ও নক্ষত্রের দোষ হলে ত্রিপাদ, আবার তিথি ও নক্ষত্রের দোষ হলেও ত্রিপাদ। কিন্তু সবগুলোই যদি দোষ হয় তাহলে চতুষ্পাদ, আর তখন এটাকে বলা হবে পুষ্কর দোষ। এখন কোন দোষের মৃত্যুতে ওই বংশে কি ধরনের ক্ষতি হয় সেটা জানলে তোমার বুঝতে সুবিধা হবে। বার দোষে শস্য ও পুত্র নাশ হয়, তিথি দোষে গোধন নাশ হয়, নক্ষত্র দোষে গোত্র নাশ হয়। আগেই বলেছি, বার, তিথি ও নক্ষত্রের দোষ একসাথে হলে তাকে বলে পুষ্কর দোষ। আর এমনটা হলে ওই বংশ নির্বংশই শুধু হয় না, ওই ভিটায় একটি গাছও জীবিত থাকে না। শাস্ত্রে অন্তত তেমনটাই বলা আছে। কিন্তু সব পুষ্কর দোষে যে এমনটি হবে তা নয়, এখানে কিছু বিশেষ হিসেব নিকেশ আছে। এক্ষেত্রে আমি হিসেব নিকেশ করে দেখেছি, তোমার মেয়ে ত্রিপাদ দোষ নয়, পুষ্কর দোষ পেয়েছে। এবং হিসেব বলছে, যে পুষ্কর দোষে ভয়ানক সর্বনাশ হয় তোমার মেয়ে সেইটাই প্রাপ্ত করেছে। আর এইটাই হলো চিন্তার কারণ। মেয়েটা এখন খুবই শক্তিশালী এক প্রেতাত্মায় পরিণত হয়েছে। তার শরীর, তার মন সবকিছুই পরিবর্তিত। তাই আমাদেরকে সব সময় সাবধানে থাকতে হবে। তাইলে 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 কি হইব গুরুজন? সবাই প্রাণে মরবো, কোনো উপায় কি নাই? কাল আমি আমার আশ্রমে ফিরে যাব। কি করে এই দোষ কাটিয়ে ফুলিমা আর মহামায়া মাকে মুক্তি দেওয়া যাবে সে উপায় বার করে খুব শিগগিরই ফিরে আসব। কিন্তু আমি না আসা পর্যন্ত তোমরা সবাই খুব সাবধানে থাকবে। কেউ একা একা সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরুবে না, বাড়িতে বাইরের কাউকে ঢোকাবেও না। সাবিত্রী মায়ের বাড়ি খবর পাঠাও যাতে ওরা সাবধানে থাকে। আর হ্যাঁ, বলবে সাথে যেন লোহা রাখে। ওর মা মেয়ে দুইজনে চুলে কাঁটা দিয়ে রাখবে, চুল খোলা যেন না থাকে। আর ওই গ্রামের কোনো পুরোহিতকে দিয়ে যেন বাড়ি বন্ধন করিয়ে নেয়। যত তাড়াতাড়ি পারবো আমি ফিরছি। তোমরা ওই বাড়িতে সবাই লোহা রাখবে কাছে, চুলে কাঁটা রাখবে। বাড়ি বন্ধন আমি করে দিয়ে যাব। আজই করব বাড়ি বন্ধন। আশা করছি সমস্যা হবে না। তাও খুব সাবধানে থাকবে, কারণ এই পিশাচ খুব নিষ্ঠুর। এ কিন্তু আর কেউ তোমাদের আপনজন নয়। বিভাসবাবু খুব চিন্তিত হয়ে নিজের ঘরে ফিরে গেলেন। বাড়ির বাকি সবাইও রাত বাড়তেই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ল নিজের নিজের ঘরে। রাত তখন অনেক। হঠাৎই বাড়ির মূল দরজায় পড়ল টোকা। বাড়ির ছোট বউ রমলা এই বছরখানেক আগেই এই বাড়িতে এসেছে। ও বেচারি পরপর এত ঘটনায় এমনিতেই ভয়ে কাঁটা হয়েছিল। তার উপর গুরুদেবের কথা শুনে আরও ঘাবড়ে গিয়েছে। তাই যখন সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, রমলার ঘুম এলো না কিছুতেই। সেই কারণেই দরজায় টোকার শব্দটা তার কানে গিয়েছে। ভয়ে আরও সিটিয়ে গেল রমলা। চুপচাপ কান খাড়া করে কিছুক্ষণ বসে রইল সে। তবে আওয়াজটা আর এলো না। চুপটি করে জানলার দিকে ফিরে গুটিসুটি মেরে আবার শুয়ে পড়ল রমলা। জানলার বাইরে থেকে চাঁদের আলো এসে ঘরটা বেশ সুন্দর মায়াবী করে তুলেছে। রমলা বাইরে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ দুটো বন্ধ করল।
কিছুক্ষণ মাত্র। তারপরেই রমলার মনে হলো ঘরটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ভয় পেয়ে চোখ দুটো খুলতেই রমলা দেখল একরাশ কালো ধোঁয়া ঢুকে আসছে ওই জানলা দিয়ে ঘরের ভেতরে। সেই কিছু ভাবা বা করার আগেই সেই কালো ধোঁয়া কি এক টানে রমলার নাক মুখ দিয়ে ঢুকে গেল শরীরে। ঘটনার আকস্মিকতায় ও চোখটা চেপে বন্ধ করে একটা চিৎকার করে উঠেছিল। আর তাতেই পাশে শুয়ে থাকা সুখেনের ঘুমটা ভাঙল। ঘুম থেকে উঠেই বউকে ওভাবে দেখে দুই কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? এই চোখ খুলো, কি হয়েছে তোমার? বরের কথা শুনে রমলা চোখ খুলল। বরকে দেখেই দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, খুব ভয় পাইছিলাম গো, তাই এইরকম চিৎকার কইরা ফেলাইছি। সুখেনও বউকে তার বুকের মধ্যে জড়িয়ে নিল। তবে একটা বিষয় হয়তো তার নজরে এলো না। রমলার চোখ দুটো কেমন ঘোলাটে। সুখেনকে জড়িয়ে ধরে ও হাসছে ওর ভয়ানক কালো মাড়ি বের করে। হিজল গ্রামে ফুলির শ্বশুর বাড়িতে বসেছে সভা। বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে কথা হচ্ছে। ফুলির শাশুড়ি তার ছেলের দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠে বলল, বলি মরা ফেলা পাইলা আইলি, কেমন ধারা পুরুষ মানুষ তুই? তোর বউটারে যে তোর সৌর সাউরি নিয়ে গেল, এবার আমাকে কি বদনামটাই হইব এটা ভাবছস? এই বুদ্ধি নিয়ে তুই গেছস বিয়া করতে? ফুলির শ্বশুর বলল, এখন এইসব কথা কইয়া কি হইব? এখন ভাবতে হইব কি করণ যায়। কাল একবার আমি সুবল রে লইয়া যামু অগো বাড়ি, কুটুম বাড়ি। এত বড় একখান ঘটনা হইল, আমাকে একবার যাওয়ান উচিত। তোমরা শুধু যাইবা না, আমিও যামু। তোমাকেও কিছু কইলে তোমরা তো শুই না আইবা, আমিও যামু। তাহলে কেউ কইতে পারবে না কিছু, আমিও কইতে পারুম কেউ কিছু কইলে। সেই রকমই ঠিক হলো। সবাই শান্ত মনে নিজের নিজের ঘরে শুতে চলে গেল। কেউ বুঝতেও পারল না নিয়তি তাদেরকে কোন পথে নিয়ে চলেছে। পরের দিন ভোরবেলা ছেলেকে নিয়ে মা বাবা রওনা দিল কুটুম বাড়ির দিকে। যখন বিকেল গড়িয়ে ওই বাড়িতে তারা পৌঁছালো, তখন বাড়িতে তুমুল হইচই চলছে। সবাই খুব চিন্তিত, ভয়ে সিঁটিয়ে রয়েছে। সুবল ওর মা বাবাকে নিয়ে পৌঁছাতেই বিভাস এগিয়ে এসে কঠোর গলায় বলে উঠল, কি চাই আপনাগো? আমার পুরো সংসারটারে খেয়েও হলো নি আপনাগো। আমার এসে নেহেনে। বিভাসের কথা শুনে কোথা থেকে তাড়াহুড়ো করে এসে হাজির হলো রমলা। এলো চুল, অবিন্যস্ত পোশাক। সেইভাবেই সে এসে সুবলের হাত দুটো ধরল। তারপর বিভাসের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের খারাপ কথা কইতেছেন, এটা জানতে পারলে দিদি কত কষ্ট পাবে এ কথা ভাবছেন? যতই হোক ও এই বাড়ির জামাই মানুষ। বলেই সুবলের হাতটা ধরে রেখেই ওর মা বাবার দিকে ফিরে বলল, দিদিও গত হইছেন জানেন তো। আপনারা আসুন, ঘরকান দেখকে দি। মহামায়াও নেই শুনে ফুলির শাশুড়ি ঘামতে শুরু করল। না না না, আমরা থাকুম না, আজই বেলাবালি চইলা যামু। রমলা এবার ফুলির শাশুড়ির দিকে বাঁকা চোখে তাকিয়ে সুবলের দিকে ফিরে বলল, সে না হয় যেতেন, কিন্তু আকাশের অবস্থা যে ভালো নয়। তাহলে এই অবস্থায় কি যাওয়াটা ঠিক হবে? আমাকে গুরুদেব আবার বলিছেন আমাকে ফুলি নাকি কি যেন একটা দোষ পাইছে। এই গ্রামের কাউরে সন্ধ্যার পর একা বাড়ির বাইরে যেতে বারণ করেছেন উনি। এই অবস্থায় কি এভাবে যাওয়াটা ঠিক হবে? আকাশের দিকে তাকিয়ে ফুলির শাশুড়ি তো অবাক। যে ঝলসে যাওয়া রোদ মাথায় করে তারা এসেছিল, সেই আকাশ কি করে এভাবে মুহূর্তের মধ্যে কালো মেঘে ছেয়ে যেতে পারে
এ তার বোধগম্য হলো না। আকাশের দিক থেকে নজর নামিয়ে রমলার দিকে চাইতেই চোখ কপালে উঠে গেল। দেখল রমলা হাসছে, বড় অদ্ভুত, নিঃশব্দ বাঁকা সেই হাসি। দেখে মনে হচ্ছে কত জন্মের রহস্য যেন লুকিয়ে আছে তার হাসিতে। সেইভাবেই সে আবার বলল, কি হইল, চলুন আপনাকে ঘরটা দেখকে দি। সবাই রমলার পেছন পেছন চলে গেল ঘরের দিকে। বিভাস অবাক হয়ে দাঁড়িয়ে রইল। অষ্টাদশী এই ভাই বউটা খুবই চাপা গোছের। আসার পর থেকে কোনোদিনও এত কথা বলতে শোনা যায়নি তাকে। তাও আবার এলো চুলে অবিন্যস্ত পোশাকে ঘুরে বেড়াচ্ছে। এ তো ভাবাই যায় না। কি হচ্ছে এগুলো? বিভাসের মনে পড়ল সকালে গুরুদেব গৃহবন্ধন করে দিয়ে যাওয়ার পর হঠাৎই ধূপ করে একটা আওয়াজ পেয়েছিল সবাই। বাগানে বেরিয়ে এসে দেখতে পায় গৃহবন্ধন করার যে দাগটা, তার ঠিক ওপরেই পড়েছে কাঁচা মাংসের আধ খাওয়া একটা টুকরো, সাথে মাছের কাটা, আঁশ। বলাই বাহুল্য, এসব দেখে সকলেই ভয় পেয়ে যায়। বিভাস কোনো রকমে নিজেকে শক্ত রেখে জায়গাটা পরিষ্কার করে ঝেঁটিয়ে ধুয়ে দেয়। ভিটে মাটিতে এত অসুচি রাখলে বিপদ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এই কাজের ফল হয় মারাত্মক। বিভাসের অজান্তেই গৃহবন্ধন মুছে যায়। গুরুদেবও আসবেন কিছুদিন পর। তার মানে সামনের দিনগুলোতে বিপদ অবধারিত। ঘরের সামনে নিয়ে গিয়ে রমলা ফুলির শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আপনারা এই ঘরে থাকবেন আর জামাই থাকবেন পাশের ঘরে। না না, আমরা এক ঘরেই থাকুম, আলাদা একা সুবলটা থাকতে হইব না। রমলা কথাটা শুনেই তার দিকে তাকায়। আপনি গো বাড়িতে আপনারা যা খুশি করিছেন আমাগো মেয়ার সাথে, আমরা কিচ্ছু কইতে যাই নাই। এইটা আমাগো বাড়ি, এহেনে আমাগো কথা শুননাই আপনাকে থাকতে হইব। রমলার কথায় কি ছিল কে জানে। ফুলির শাশুড়ি আর কথা বাড়ালো না, সুরসুর করে ঘরে ঢুকে গেল। সুবলকে পাশের ঘর খুলে দিল রমলা। তারপর অদ্ভুত একটা ভঙ্গি করে বলল, ভেতরে আসুন জামাই, এই ঘরে একা থাকতে ভয় করবি না তো? যদি ভয় করে আমারে ডাকবেন, কেমন? বেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো সুবল। বেজায় অবাক হয়েছে সে। তবে তার ভেতরেও একটা কেমন ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ছে ওর মনে। রমলাকে বেশ ভালো লেগেছে সুবলের। সন্ধ্যা পেরিয়ে রাত নামল। বাড়ির সবাইকে খাইয়ে শুইয়ে দিল রমলা। যখন দেখল সুখেন ঘুমিয়ে পড়েছে, তখন ও ধীরে ধীরে বেরিয়ে পড়ল সুবলের ঘরের উদ্দেশ্যে। সুবলও ঘুমোচ্ছিল। ঘরের দরজায় ঠকঠক আওয়াজ হতেই ধরফর করে উঠে বসল। ঘুমের রেশটা কাটতেই আবারও দরজায় আওয়াজ শুনতে পেল সে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই দেখল রমলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। সকালের থেকে তার পোশাকটা এখন যেন আরো একটু অবিন্যস্ত। সুবলের চোখে যেন ঘোর লেগে গেল। সে এগিয়ে গেল রমলার দিকে। রমলাও এগিয়ে চলল। পিছন পিছন নিঃশব্দে চলল সুবল। ভোর রাতের দিকে হঠাৎ করেই ফুলির শাশুড়ির ঘুমটা ভেঙে যায়। কি মনে হতেই সে ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরের সামনে যায়। গিয়ে দেখে দরজা খোলা, সুবল নেই। ছেলের নাম ধরে ডাকতে ডাকতে পড়ি কি মরি করে সিঁড়ি দিয়ে নেমে আসে সে। সুবল, সুবল, কই কই গেলি রে সুবল? তার গলার আওয়াজে বাড়ির বাকি সকলের ঘুম ভেঙে যায়। সুবল, সুবল, সকলে মিলে খুঁজতে শুরু করে। সুবল। খুঁজতে খুঁজতে বাগানের দিকে এসে একটা পেয়ারা গাছের নিচে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সুবল মাটিতে পড়ে আছে, আর তার উপরে বসে আছে এক নারী মূর্তি।
সেই নারী মুখ নিচু করে কিছু করছে। সবাই চিৎকার করে ছুটে যেতেই সে মূর্তি ফিরে তাকায়। সবাই প্রচন্ড ভয়ে পাথর হয়ে যায়। দেখে নারী মূর্তির গোটা শরীর আগুনে ঝলসানো। তার খসে পড়া ঠোঁটের হা হয়ে থাকা জায়গাটা দিয়ে এখনো গড়িয়ে পড়ছে রক্ত। সবাইকে দেখেই একটা খসখসে হাসি হাসে সেই মূর্তি। তার পর মুহূর্তেই এক টানে সুবলের গলাটাকে ধর থেকে ছিঁড়ে আলাদা করে দেয়। সুবল, সুবল রে! সেই মূর্তি এবার উঠে দাঁড়ায়। সবার দিকে তাকিয়ে এক ভয়ানক অট্টহাসিতে হেসে অদৃশ্য হয়ে যায়। এতগুলো মানুষকে রেখে যায় ভয়ের সমুদ্রে ফেলে। এত হইহট্টগোলের মধ্যে সকলে থাকলেও সুখেন রমলাকে কোথাও দেখতে পেল না। চিৎকার চেঁচামেচি শুনে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসার সময় সে দেখেছে ঘরে রমলা নেই। এখন বাইরে বেরিয়েও তাকে দেখতে না পেয়ে বেজায় ঘাবড়ে গেল। এত রাতে মেয়েটা গেল কোথায়? যতটা সে চিনেছে এতদিনে রমলা খুব ভীতু মানুষ, কিন্তু আজকে তার ব্যবহারটা কেমন অদ্ভুত ঠেকছিল তার। এসব ভাবতে ভাবতেই কখন সুখেন নিজের ঘরে চলে এসেছে। ঘরে ঢুকতেই সুখেন অবাক হয়ে যায়। আরে, রমলা তো বিছানাতেই শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু সে তো বেরোনোর সময় বিছানায় তাকে দেখেনি। তাছাড়া এত কিছু হয়ে গেল, এত চিৎকার চেঁচামেচি, তার মধ্যে রমলার ঘুম ভাঙল না। সুখেন তার ঘুমন্ত স্ত্রীর দিকে এক দৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল। আজকে কি তাকে একটু বেশি সুন্দর লাগছে? কই, বিয়ের পর তো এরকম লাগতো না। কি হয়েছে রমলার? সুখেন তার পাশে গিয়ে বসে। রমলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। দেখে রমলা হাতে একটা অদ্ভুত চুড়ি পড়েছে। অদ্ভুত এই কারণেই, কারণ চুড়িটা বেশ ছোট, তার হাতে আটছে না, আর তার ফলেই হাতের চামড়া কেটে বসে গিয়েছে সেটা। এই চুড়ি সে পড়ল কেমন করে? চুড়িটাতে হাত লাগতেই আওয়াজ করে রমলা উঠে বসল। সুখেনকে দেখে তাড়াতাড়ি বেশ কিছুটা সরে গিয়ে বলল, তুমি এখানে কেন এখন? আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? হ্যাঁ, যা হোক, এত চিৎকার চেঁচামেচি তো তোমার ঘুম ভাঙলো নে। বুঝি বুঝি সুবল রে ওই পেরেত মাইরা ফেলেছে জানো? রমলা কিছুটা অন্যমনস্ক হয়ে বলল, নিয়তির হাত থেকে আর কারো রেহাই নাই গো। সবাই রে ফাঁকি দেওয়া যায়, নিয়তিরে যায় না। সুখেন অবাক হয়ে গেল বউয়ের কথা শুনে। তৎক্ষণাৎ নিজেকে গুছিয়ে নিল সে। সুখেনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, চলো তো দেখি কি করতে হবে এবার। আমাগো কুটুমরা আমাগো বাড়িতে আইসা এমন বেপদে পড়লো, বাড়ির তো বদনাম হয়ে যাবে। সুখেন আর রমলা নিচে এসে দেখে ফুলির শাশুড়ি অজ্ঞান অবস্থায় বিড়বিড় করে বলে চলেছেন, ফুলি, পুলি মারে, ক্ষমা করে দে মা, আমারে ক্ষমা করে দে। আমার শাস্তি আমার পোলাডারে দিস না রে মা। আমি ভুল করছি। নিজের পোলা মাইয়া গো আগলায় রাখি, কিন্তু তরে পারি নাই রে মা। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে আমার পোলাটা সুবল রে। উপস্থিত সকলে ফুলির সমস্ত কথা জানতে পেরে যতটা রেগে যাচ্ছিল, ঠিক ততটাই খারাপ লাগছিল একজন সন্তান হারা মায়ের বিলাপ শুনে। বিভাসবাবু ভাইকে বললেন, আজই আমি আর তুই যাবো, মেজো বৌরি আনতে হবে এই বাড়িতে। আমার রমলারে ঠিক লাগতেছে না। সাবিত্রীর মাথা ঠান্ডা, ঠিক সংসারটারে গুছাই রাখতে পারবে। গুরুদেব আসা পর্যন্ত আমার মাথা কাজ করতেছে না রে ভাই। সুখেনও সেইটাই ভাবছিল। মেজ বৌঠানি চিরকাল এই সংসারটাকে ধরে রেখেছে, বড় বৌঠানও তার কথা শুনে চলত, তাই সুখেনও রাজি হয়ে গেল।
তাছাড়া রমলার এমন পরিবর্তন তার মোটেই ভালো লাগছিল না। সুবলের দাহ কাজের দায়িত্ব পাড়ার লোকেদের হাতে দিয়ে দুই ভাই বেরিয়ে পড়ল সাবিত্রীর বাড়ির উদ্দেশ্যে। যখন সাবিত্রীর গ্রামে ওরা পৌঁছল তখন সন্ধে ঘনিয়েছে। সাবিত্রী গা ধুয়ে তুলসী মঞ্চে প্রদীপ দেখাচ্ছিল। মাথা তুলেই ভাসুর আর দেওরকে দেখে চমকে উঠল সে। দুজনকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসাতেই ভেতর থেকে বেরিয়ে এলো বিকাশ। বিকাশ বিভাস বাবুর মেজ ভাই। বউ আর মেয়ে চলে আসার পর সেও আর টিকতে না পেরে চলে এসেছিল শ্বশুর বাড়িতে। বউকে বাড়ি ফিরতে রাজি না করতে পারায় সেও রয়ে গিয়েছে এখানে। এখন দাদা আর ভাইকে দেখে সে তাড়াতাড়ি এগিয়ে এলো। বিভাস বাবু ভাইকে দেখে বলে উঠলেন, এই এত বড় বিপদের সময় আমাকে শাড়ি সইলে আইলি রে। ওদিকে ওদিকে আমাকে যে সব যায়, ওদের পায়ে পড়ি ফিরা চল তোরা। আমাকে আমাকে বড় বিপদ, এক একটা হই সবটা সবটা কাটাইতে হইব রে। বিকাশ চিরকালই চুপচাপ ধরনের। দাদার কথা শুনে সে মাথা নিচু করে বলল, ফেরা জামু কোথায়? এই মৃত্যুপুরীতে জামু না দাদা। তোমার মাইয়াডা বউরা চইলা গেল, আমার পরিবারে আমি হারাইতে পারুম না। আমি তোমার মতন অত শক্ত নই গো দাদা, আমারে ক্ষমা করি দাও, আমারে ক্ষমা করি দাও। বিভাস বাবু আর সুখেন মাথা নিচু করে নিতেই সাবিত্রী এক মাথা ঘোমটা টেনে এসে দাঁড়ালো। আপনারা আমাকে নিয়া যাইতে চাইতেছেন কেন? মানে আমরা গিয়া কিছু উপকার হইব কি? সুখেন এবার কেঁদে ওঠে। সব কথা বলে সে। সাবিত্রীর চলে আসার পর যা যা হয়েছে সবটা শুনে কিছু একটা চিন্তা করে সাবিত্রী বলে, তোমাকে বাড়িতে কবর নিয়ে আইছিল আমার উনি। তারপর আমরা সবাই এই গ্রামের এক নাম করা পুরোহিতের বাড়ি যাই। ওখানে গিয়ে সব কইতে উনি আমাকে সব বাইরে এক কান করি কবজ দেন। সেই কবজ আমরা সবাই পড়িয়াছি। ভগবান রক্ষে করেছেন, আমাকে কারোর কিছু হয় নাই এখনো। আজ তো রাত হয়ে গেছে, কাল একবার আপনারাও চলুন ওনার কাছে, উনি কি বলেন আগে শুনি। হ্যাঁ সে চলো, কিন্তু আমাকেও ফিরতে হইব কালই। ওইখানে রমলা একা আছে কাজের লোকগুলাদের সাথে। আমরা যাবো দাদা, কিন্তু আমার মেয়েটা এখানে আমার মায়ের সাথেই থাক। এই বিপদের মধ্যে ওরে নিয়ে যাবো না আমি। পরের দিন সকাল সকাল পুরোহিত মশাইয়ের সাথে দেখা করতে রওনা হয়ে যায় ওরা চারজন। পুরোহিত মশাইয়ের বাড়ি পৌঁছে যখন ওরা ওনার সামনে যায় তখন সবটা শুনে পুরোহিত মশাই বলেন, পুষ্কর দোষ পাওয়া যথেষ্ট খারাপ হলেও এর প্রতিকার আছে। আপনাদের গুরুদেব অবশ্যই সেসব করবেন। আপনারা শুধু খেয়াল রাখবেন, এই যে কবজগুলো আমি দিচ্ছি এগুলো কোনোভাবেই যেন শরীর থেকে আলাদা না হয়। বাড়িতে যারা যারা আছেন সবাইকে পড়াবেন এগুলো। আর এই বিভূতি দিচ্ছি, এটা বাড়ির চারপাশে ছড়িয়ে দেবেন গিয়েই। আপনাদের কল্যাণ হোক। সবাই ওনাকে আভূমি প্রণাম জানিয়ে এগিয়ে চলেন নিজেদের বাড়ির দিকে। বাড়ি পৌঁছেই সাবিত্রী বাড়ির চারিদিকে বিভূতি ছড়াতে ব্যস্ত হয়। তিন ভাই এগিয়ে যায় বাড়ির ভেতর। ঘরে ঢুকতেই ওরা দেখে রমলা একা বসে আছে। কাজের লোক সহ বাকিরা কোথায়? এই কথা জিজ্ঞেস করতেই রমলা বলে ওঠে, সবাই সইল্লা গেছে বাড়ি সাইরা, কেউ থাকবে না এই বাড়িতে। ফুলির সৌসাউরিও সকাল হইতেই সইল্লা গেছে। আমি কত কইরা বললাম, তাও কেউ থাকল না। সুখেনের ঠিক বিশ্বাস হয় না ব্যাপারটা। একদিন আগেও যারা ছিল কেউ চলে যাওয়ার নাম করেনি, তারা আজ হঠাৎ চলে গেল, তাও আবার একসাথে। দাদাদের দিকে তাকিয়ে বুঝলো তারাও কেউ বিশ্বাস করতে পারছে না এই কথা। তবুও চোখের ইশারা করে সবাই সবাইকে চুপ থাকতে বলল। সাবিত্রী বিভূতি ছড়িয়ে ঘরে ঢুকেই রমলার দিকে এগিয়ে এসে বলল, দেখি ছোট, তোর হাত কান্না দে দেখি, এই কবজটা পরাই দি। রমলাকে সাবিত্রী ধরতে যেতেই রমলা রুখে দাঁড়ালো। তোমার সাহস তো কম নয়,
আমার গায়ে হাত দাও তুমি? তোমার এত সাহস? সবাই অবাক হয়ে দেখল রমলার চোখ দুটো ধূসর হয়ে এসেছে, ঠোঁট দুটো অস্বাভাবিক ফাঁক হয়ে বেরিয়ে আসছে কালো কালো দাঁতের শাড়ি। সকলে চরম আতঙ্কে দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে রইল। চারপাশ সম্পূর্ণ চুপচাপ। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরে ঘরের মধ্যে একটা প্রবল ঝড় উঠল। সেই ঝড়ে ওলট পালট হয়ে যেতে থাকলো ঘরের সমস্ত আসবাবপত্র। ঘরে থাকা সব মানুষ ছিটকে এদিক ওদিক পড়তে লাগলো। সাবিত্রীর মাথা দেওয়ালে ঠুকে গিয়ে গল গল করে রক্ত বেরোলো। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে ঘরের বাইরে থেকে ভেসে এলো খিলখিলে হাসির শব্দটা। কতক্ষণ এই তাণ্ডব চলেছে ওরা কেউ বুঝে উঠতে পারেনি। যেমন ভাবে সবটা শুরু হয়েছিল সেভাবে হঠাৎই সব শান্ত হয়ে গেল। যা ভয়ঙ্কর দৃশ্য তারা দেখেছে তাতে কারোরই সাহস হলো না বাইরে বেরোনোর। তিন ভাই আর সাবিত্রী বিধ্বস্ত ক্ষত বিক্ষত অবস্থায় ঘরের মধ্যেই পড়ে রইল। রাত তখন কটা কে জানে। হঠাৎই একটা কচমচ করে আওয়াজ ওদের কানে এলো। ঘরের দরজাটার ঠিক বাইরেই কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে এমন শব্দ। সাবিত্রী বিকাশের কোলের কাছে আরো গুটিয়ে এলো। বিভাস আর সুখেন দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে রইল। সব দুঃস্বপ্নের যেমন রাত কাটে, এই রাতটাও কাটল। ভোরের দিকে সকলেই একটু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল গুরুদেবের হাক ডাকে। ওই বাড়ির লোকজন সব কই? গুরুদেবের গলা পেতেই সকলের ভয় যেন এক লহমায় দূর হল। বিভাসবাবু দরজা খুলেই সোজা গিয়ে গুরুদেবের পায়ে পড়ে গেলেন। বাসান বাসান গুরুদেব, আর যে পারি না। এবার সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি সব জিনিসপত্র নিয়ে। আমাদেরকে মধুসূদন মন্ত্র জপ করতে হবে, চণ্ডী মন্ত্রও পড়তে হবে। কিন্তু সবার আগে আমাকে বলো, আত্মা কোনো শরীর পায়নি তো? সুখেন এবার ডুকরে কেঁদে উঠে বলল, রমলারে ধরছে গো ঠাকুর, রমলারে ধরছে। কি হইব, কি হইব? ওকে নিয়ে আসতে হবে যজ্ঞের জায়গায়। তারপর ওর শরীর থেকে প্রেতাত্মাকে বের করে আত্মার মুক্তি সাধন করতে হবে। ওর শরীর থেকে ওই প্রেতাত্মারে বার করবেন কি কইরা? ওর তো এখন ভয়ঙ্কর রূপ। ভালো করে শোনো, রমলার শরীরে নিশ্চয় কোনো মৃতের জিনিস আছে। ওটাকে খুঁজে নষ্ট করে ফেলতে পারলেই প্রেতাত্মা আর ওর শরীরে থাকতে পারবে না। হঠাৎ কি একটা মনে পড়তেই সুখেন গুরুদেবকে কিছু একটা বলতে যাবে, এমন সময় ভেসে এলো চিৎকার। যে ঘরে ওরা এতক্ষণ ছিল শব্দটা এসেছে সেই ঘর থেকে। উত্তেজনার বশে ওরা খেয়ালই করেনি যে সাবিত্রী আর বিকাশ এখন ওই ঘরেই রয়ে গিয়েছে। সকলে দৌড়ে ঘরের দিকে গেল, তবে পুরোটা যেতে হলো না। ওরা দেখল সাবিত্রী ওই ঘরের সামনের বারান্দায় মাথায় হাত দিয়ে বসে আছে। বিকাশও দুই চোখ ঢেকে নিয়েছে দুই হাত দিয়ে। ওরা আরো দেখল বারান্দায় পড়ে আছে চাপ চাপ রক্ত, আর সেই রক্তের মধ্যে পড়ে আছে একটা কাটা মাথা। এত দুশ্চিন্তা আর তার মধ্যে এরকম একটা বীভৎস দৃশ্য দেখে সুখেন বমি করে ফেলল। বিভাসবাবু সাহস করে দেখতে গিয়ে দেখলেন
মাথাটা ফুলির শাশুড়ির। গুরুদেব চিৎকার করে বললেন, রমলাকে খোঁজো, আজকের মধ্যেই সব কাজ শেষ করতে না পারলে আরো প্রাণহানি ঘটবে। তবে কেউই একা একা রমলাকে খুঁজতে যাওয়ার সাহস পেল না। সকলে একসাথে গেল। বেশি খুঁজতে হলো না, সেই পেয়ারা গাছের নিচেই পাওয়া গেল রমলার অচৈতন্য শরীরটা। তার পোশাক মুখ সব কাঁচা রক্ত মাখানো। সুখেন বউয়ের শরীরটাকে পাঁজা গোলা করে নিয়ে এলো পুজোর স্থানে। গুরুদেব আর দেরি করলেন না, পুজোয় বসলেন। যত মন্ত্র এগোতে থাকলো ততই রমলা গজরাতে লাগলো। সুখেন, সাবিত্রী আর অন্যরা মিলেও তাকে ধরে রাখতে পারছে না এমন অবস্থা। একটা সময় গুরুদেব বললেন, রমলার শরীরে কোথায় মৃতের জিনিস আছে সেটা খুঁজে বার করো, ওটা খুলে নাও। সুখেন সঙ্গে সঙ্গে রমলার হাতে কেটে বসা ছুরিটা খোলার চেষ্টা করতে থাকল। রমলার এইরূপ ছটফটানির মধ্যেও সাবিত্রী বলে উঠল, এ তো ফুলির হাতের চুড়ি। দিদি এটা মেয়ের হাত থেকে খুইলা নিছিল শ্মশানে নিয়ে যাওয়ার আগে। তারপর দিদি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি অনেক চেষ্টা কইরাও দিদির হাত থেকে এটা নিতে পারি নাই। এই চুড়ি ছোটর হাতে এলো কেমন করি? এত সময় নেই, এসব নিয়ে পরে ভাবা যাবে। সন্ধে হয়ে গেলে আত্মার শক্তি আরো বাড়বে। চলো চলো, তার আগেই আমাদেরকে পুজো শেষ করতে হবে। সুখেন একটা ইট এনে চুড়িটার উপরে ঘষতে লাগলো। যতই চুড়িটা হাত থেকে আলগা হতে শুরু করলো ততই চিৎকার বাড়ল রমলার। রমলার চিৎকারে পাড়ার সব লোক ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছে। গোল হয়ে দাঁড়িয়ে তারা দেখছে। এভাবে চুড়িটা হাত থেকে পুরো খুলে যেতেই রমলার মুখ দিয়ে গল গল করে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সবটা ধোঁয়া বেরিয়ে যেতেই রমলার শরীরটা ধপ করে পড়ে গেল মাটিতে। ওই কালো ধোঁয়া পাক খেতে খেতে এক জায়গায় ঘুরতে লাগলো। গুরুদেব বললেন, চুড়িটা যজ্ঞের আগুনে ফেলে দাও, তারপর রমলার চারিদিকে গোল করে একে অপরের হাত ধরে বসো। যাই হয়ে যাক না কেন, হাত ছাড়বে না কিন্তু। সুখেন চুড়িটা আগুনে ফেলে দেওয়ার পর সবাই গুরুদেবের কথা মতো একে অপরের হাত ধরে বসল। এরপর যতই মন্ত্রোচ্চারণ হতে লাগলো, ওই ধোঁয়া এক একবার এক এক রূপ ধরে সকলের দিকে তেড়ে আসতে লাগলো। এই সমস্ত দৃশ্য দেখার জন্য ততক্ষণে যে কয়েকজন লোক জড়ো হয়েছিল এবার ভয়ে আতঙ্কে যে যার মতো পালালো। চারপাশে শুরু হয়েছে একটা প্রচন্ড ঝোড়ো হাওয়া। যজ্ঞের আগুনকে সে নিভিয়ে দিতে চায়, কিন্তু গুরুদেবের মন্ত্র শক্তির বলে সে আগুন অবিচল। এই প্রবল হাওয়াতেও এতটুকু নড়ছে না সেটা। আস্তে আস্তে অনেক তাণ্ডব দেখিয়ে যখন কোনো ফল হলো না, তখন ধীরে ধীরে থামল। শেষবারের মতো যজ্ঞের আগুনে পূর্ণাহুতি দেওয়ার সাথে সাথেই ওই কালো ধোঁয়া হুড়মুড় করে পেয়ারা গাছের একটা ডাল ভেঙে নিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। গুরুদেব এবার সবাইকে বললেন, বিপদ কেটে গেছে, এবার বাড়িতে একটা শান্তি সস্তায়ন করিয়ে নিলেই হলো। তবে হ্যাঁ, ঠিক 1 বছর পর গয়ায় গিয়ে ওই 2 অভাগী মা মেয়ের নামে পিণ্ড দিয়ে এসো, যাতে ওরা শান্তি পায়, ওদের চিরতরে মুক্তি হয়। 1 বছর পর প্রেতশিলায় সাবিত্রী, রমলা সহ বাড়ির বাকি সবাই হাত জোর করে প্রার্থনা করছে। পিণ্ডদান এইমাত্র সম্পন্ন হয়েছে। প্রণাম শেষ করে সাবিত্রী চোখ খুলতেই দেখতে পেল
মহামায়া তার মেয়েকে কোলে নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে ভেতরে, আরো ভেতরে। ফুলি মায়ের গলা দুই হাতে জড়িয়ে মায়ের বুকে মুখ গুঁজে পরম শান্তিতে চোখ বুজে আছে। সাবিত্রীর চোখ দুটো ছলছল করে উঠল। নিজের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। মারে, তোরে আমি বিয়া দিব না। অনেক পড়াশোনা করিস তুই, কোথাও যেতে হবে না তোরে, শুধু আমার কোল জুড়ে থাকিস মাগো। মৃৎশিলার দিকে ফিরে হাত জোর করে আবারও বলল, দিদি গো, অনেক কষ্ট পেয়েছো, এবার মেয়েটারে নিয়ে সুখে থাকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের আর যেন আলাদা না করেন উনি। ভারী মন নিয়ে সকলে বাড়ি ফেরার পরপরই রমলা অসুস্থ হয়ে পড়ল। কিছুদিন যেতে যেতেই বোঝা গেল নতুন অতিথি আসতে চলেছে। আনন্দে উত্তেজনায় 9টা মাস কাটানোর পর যখন রমলা যমজ মেয়ের জন্ম দিল, তখন আনন্দের যেন আর সীমা রইল না। সাবিত্রীকে একা পেয়ে রমলা ওকে দেখালো তার 2 মেয়েরই হাতের পাতায় একই রকম জন্মদাগ। 2 যা একসাথে হেসে উঠল। ফিরে এসেছে ফুলি মহামায়া আবারও, নতুন রূপে, নতুন করে। সাবিত্রী ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালো ওর প্রার্থনা রাখার জন্য।